আলহামদুলিল্লাহ ওয়াকাফা সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় জেম6 ইসলামিক মিডিয়ার ভাই ও বোনেরা, যারা দূর দূরান্ত থেকে দেশ এবং বিদেশ থেকে যারা দেখছেন, সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি যে টপিক সম্পর্কে আলোচনা করব তা হলো, হে যুব সমাজ, সময় মতো বিবাহ করো। আল্লাহকে ভালোবাসি দিয়ে মনোপ্রাণ, এসো আল্লাহকে ভালোবাসি দিয়ে মনোপ্রাণ। সকল কাজে দেব মোরা তাহারি প্রমাণ, নিশিদিন তাহারি প্রমাণ। আল্লাহকে ভালোবাসি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ ওয়া মান লাম ইয়াস্তাতি ফালাইহি বিস-সাওম ফাইন্নাহু লাহু উইজা। সহিহ মুসলিম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হে যুব সমাজ, তোমাদের মধ্যে যে দাম্পত্য জীবনের ব্যয়ভার বহন করতে সক্ষম সে যেন বিবাহ করে। ফালিয়াতাজাওয়াজ সে যেন বিবাহ করে, কারণ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার, কারণ বিবাহ করলে চক্ষু অবনত হয়, চক্ষু দৃষ্টি নিচে থাকে, চক্ষু হেফাজতে থাকে। ওয়াহসানুল লিল ফারজ, এবং লজ্জাস্থান সুরক্ষিত থাকে। আমান লাম ইয়াস্তাতি ফালাইহি, আর যার সমর্থ থাকবে না বিবাহ করার, যার সমর্থ নাই, সেজন্য রোজা রাখে। প্রিয় ভিউয়ার্স, আসলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে লক্ষ্য করে বলেন যে হে যুব সমাজ, বর্তমানে আমরা অনেকেই একটি দ্বিধাদ্বন্দ্বের ভিতরে ভুগি। বিশেষ করে পিতামাতা যারা আছেন, তাদের ছেলে সন্তান বিবাহর বয়স হওয়া সত্ত্বেও তারা একটি ভয়ে, একটি আতঙ্কে তারা বিবাহ দিতে চান না। তাদের সামর্থ্য আছে, তাদের ধন সম্পদ, টাকা পয়সা আছে, কিন্তু ছেলে মেয়ে উপার্জন করে না। এই জন্য পিতামাতা কি করেন, তাদেরকে বিবাহ দিতে চান না। মনে করেন যে বিবাহ দিলে তারা কিভাবে খাওয়াবে। আসলে এটা একটা ভুল ধারণা। যে সমস্ত পিতামাতা ধন সম্পদ আছে এবং তাদের ছেলে মেয়ে যদি উপযুক্ত হয়ে যায় বিবাহর, আমি বলবো এই সমস্ত পিতামাতাদেরকে যে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে যথাসময় বিবাহ দিয়ে দেন। কারণ বিবাহ দিলে ধন সম্পদ, রুজি রোজগার এটি আরো বাড়বে। বিবাহের মাধ্যমে অভাব অনটন দূর হয়, সংসারের সচ্ছলতা প্রাচুর্য আসে। আল্লাহ তাআলা এই বিষয়ে ইরশাদ করেন যে সূরা নূরের ৩২ নম্বর আয়াতে বলেন যে আর তোমরা তোমাদের মধ্যকার অবিবাহিত নারী পুরুষ ও সৎকর্মশীল দাস দাসীদের বিবাহের ব্যবস্থা করে দাও। তারা অভাবী হলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদের অভাব দূর করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ প্রাচুর্যময়, মহাজ্ঞানী। এই যে কথাটা মহান রব্বুল আলামিন বলেছেন যে তারা অভাবী হলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদের অভাব মুক্ত করে দিবেন। সুতরাং এই কনফিডেন্স, এই বিশ্বাস আমাদের অবশ্যই থাকতে হবে। মহান রব্বুল আলামিনের প্রতি আমাদের এই বিশ্বাসটা রাখতে হবে। বিবাহ করলে ধন সম্পদ কমে যাবে না, বিবাহ করলে অভাব অনটন বাড়বে না, বরঞ্চ বিবাহ করলে ধন সম্পদ আরো বাড়বে, অভাব দূর হয়ে যাবে। আপনার ছেলে মেয়েকে যখন আপনি বিবাহ দিবেন, তখন দেখা যাবে যে এদের ঘরে যখন নতুন অতিথি আসবে, নতুন ছেলে মেয়ে যখন আসবে,
ছেলে সন্তান যখন জন্ম নিবে, তাহলে এই ছেলে সন্তান জন্ম নেওয়ার পরে দেখা যাবে যে তাদের আরও রুজি রোজগার বরকত, এই ছেলে সন্তান জন্ম দিবে বিবাহ করার পরে, তখন তাদের বরকত আরও বেড়ে যাবে, অভাব তাদের দূর হয়ে যাবে। এটা মহান রব্বুল আলামিন আমাদেরকে গ্যারান্টি দিচ্ছেন যে তোমরা বিবাহ করো, উপযুক্ত সময় হলে তোমরা বিবাহ করো। সুতরাং বিশেষ করে আমি মা বোনদেরকে, বিশেষ করে আমি পিতামাতাদেরকে লক্ষ্য করে বলবো যে আপনাদের ছেলে মেয়েদেরকে আপনারা আর অবহেলা না করে যারা উপযুক্ত হয়েছে তাদেরকে বিবাহের ব্যবস্থা করে দেন। বিবাহ করলে মহান রব্বুল আলামিন আমাদেরকে জোর দিয়ে বলছেন যে অভাবী হলে আমি তাদের অভাব দূর করে দেব। সুতরাং আমি এভাবেও দেখেছি যে অনেক ফ্যামিলি আছে যারা বিবাহ করার পরে ভাগ্য চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। বিশেষ করে আমি আমার নিজেকে দিয়ে আমি বলতে পারি যে বিবাহের আগে ভাগ্য কি ছিল আর এখন বিবাহের পরে আমার ভাগ্যে মোটামুটিভাবে অন্তত খেয়ে দিয়ে ভালো আছি, এবং আশা করি বিবাহের আগের থেকে এখন বর্তমানে অনেক ভালো আছি। এবং আমি এও দেখেছি যে ছেলে সন্তান যদি হয়, তাদের ছেলে সন্তান হওয়ার কারণে ওই ফ্যামিলিতে রুজি রোজগার, অভাব অনটন দূর হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় পিতামাতাদেরকে আমি জোর দিয়ে বলবো আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে বিবাহের ব্যবস্থা করে দেন। কারণ এই ছেলে মেয়েরা যদি বিবাহের ব্যবস্থা না করে দেন তাহলে দেখবেন যে একটা না একটা অঘটন তারা ঘটিয়ে ফেলবে। সুতরাং সেক্ষেত্রে কিন্তু আমরা দায় এড়াতে পারবো না, আমরা পিতামাতারা দায় এড়াতে পারবো না। আমাদের ছেলে মেয়েরা দেখা যাবে যে কোনো একটা অঘটন ঘটিয়ে ফেলবে। কারণ এই যৌবনের তাড়নায়, এই ফেসবুকের তাড়নায়, এই মিডিয়ার যুগে, এখন মোবাইলের মাধ্যমে অনেক কিছু, যেটা আমরা আগে, আজ থেকে 10-15 বছর আগে যেটা করা সম্ভব হতো না, আজকে বর্তমান যুগে, এই সিভিলাইজেশনের যুগে এখন অতি সহজে মোবাইলের মাধ্যমে তা করা সম্ভব। সুতরাং চোখের জিনা, মুখের জিনা, কানের জিনা, এই সমস্ত জিনা থেকে হেফাজতে রাখতে আমি পিতামাতাদেরকে বলবো যে আপনার উপযুক্ত ছেলে মেয়েদেরকে আপনার বিবাহের ব্যবস্থা করে দেন। যদি করে দেন তাহলে মহান রব্বুল আলামিন আপনার অভাব অনটন দূর করে দিবে। আসুন আমরা একটি স্লোগান দিই যে আমাদের যারা যুব সমাজ আছেন, যারা বিবাহের উপযুক্ত আছেন, আসুন আমরা সবাই বিবাহের জন্য তৈরি হই, মহান রব্বুল আলামিনের কাছে সাহায্য চাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করি এবং আল্লাহর কাছে সাহায্য চাই। মহান রব্বুল আলামিন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহ আমাদের অবশ্যই সাহায্য করবেন। মহান রব্বুল আলামিন সকলকে বোঝার তৌফিক দিক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়।